ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম ঠিকানা যদি বলতেন। হ্যাঁ, আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম, পিতার নাম ওহিদুল মালিতা, গ্রাম কেশবপুর, খড়িখালী, ঝিনেদা সদর ঝিনেদা। ও, আপনার দোকানটা বিশাখালীতে, হ্যাঁ, আমার মসজিদ দোকানটা মার্কেটে। বিশাখালীতে, মসজিদ মার্কেটের নিচতলা, ইকরামুল ফার্মেসি অ্যান্ড পোল্ট্রি ফিড। ও আচ্ছা ভাই, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করবো। সেটা হলো যে আপনি এই পেশার সাথে জড়িত আছেন দীর্ঘ 12-13 বছর। আপনি পশুকে অবশ্যই ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তা আপনার জীবনের উদ্দেশ্য কেন হলো যে চাকরি বাকরি বা বিদেশ বাদে এই পেশাটাকে আপনি জড়িয়ে নিলেন? আসলে লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করার দরকার ছিল, এমন চিন্তা থেকেই আমারই ফুফাতো ভাই মোহাম্মদ জামাল ইসলাম, সরকারি স্বেচ্ছাসেবী, ঝিনেদা থেকে 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের, তার সাথে পরামর্শ করি। সে আমাকে উৎসাহ দান করে এবং তার উৎসাহের কারণে আমি তার সদিচ্ছায় তার কাছ থেকে দীর্ঘ 2 বছর যাবৎ তার হাতে কাজ শিখে আমি টুকটাক এই প্র্যাকটিস করতে করতে, লেখাপড়া শেষ করতে করতে এখন একটা ভালো পর্যায়ে আছি। এই জন্য আর আমার অন্য কোনো চিন্তা বা চেতনা নাই। এটা থেকেই পশু সেবা দিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা ভাই, বর্তমান তো মানুষের খাদ্য খাবার ওষুধ চিকিৎসা সবকিছুর দাম বেশি। তারপর একজন খামারি কিভাবে লাভবান হবে, হ্যাঁ, এই বিষয়ে একটু পরামর্শ দিতে চান। আসলে বর্তমান প্রত্যেকটা খাবারেরই প্রচুর পরিমাণে দাম। সেক্ষেত্রে যদি কোনো খামারি বা যদি এখান থেকে ডেভেলপ করতে চায়, তাহলে অবশ্যই সে আগে গরু ভালোভাবে যাচাই বাছাই করে কিনবে, রোগমুক্ত গরু কিনবে এবং তার পর্যাপ্ত কাঁচা ঘাস থাকতে হবে। গরু আনুপাতিক তার একটা কাঁচা ঘাস থাকতে হবে। যদি সে পর্যাপ্ত কাঁচা ঘাস থাকে, তাহলে সে এখান থেকে অল্প দানাদার খাবারেই সেখান থেকে লাভ করতে হবে। অর্থাৎ এখান থেকে লাভ করতে হলে দানাদার খাবার সাপোর্ট দিয়ে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস থাকতে হবে। কাঁচা ঘাস থাকলে সে এখান থেকে অল্প খরচেই লাভবান হতে পারবে। ও আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এর উপরেই? ভবিষ্যৎ পরিকল্পনা, মাস্টার শেষ করেছি 6 বছর, পারে 7 বছর, যেহেতু চাকরিতে যাইনি, সরকারি চাকরির বয়স শেষ, সেক্ষেত্রে এখান থেকেই সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা। ও যাক, সর্বশেষ আমি আপনাকে একটা প্রশ্ন করি। কোনো ছেলে যদি এরকম পল্লী প্রাণী চিকিৎসক হতে চায় বা আপনার মতো একটা ব্যবসায় করতে চায়, আপনি তাকে কি পরামর্শ দেবেন নতুন অবস্থায়? আমি তাকে বলবো, ব্যবসা হোক, যে কোনো পেশায় হোক, সে যে কোনো পেশায় হোক, সে করুক। ব্যবসা, ভেটেরিনারি ব্যবসা করবে, সেটা করবে, সমস্যা না। ডাক্তারি শিখবে, সেটাও সমস্যা না। যে কোনো একজন ভালো দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হয়ে অথবা হাসপাতালে শরণাপন্ন হয়ে সে শিখে এই জগতে কাজ করুক, কর্ম করে খাক, কর্মের কোনো বিকল্প নাই। আমি তাকে সাধুবাদ জানাবো। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক সাধুবাদ। এলাকার লোক আপনাকে যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। আর আপনি মোটামুটি একটা দোকান আছে, নিয়মিত চিকিৎসা দেন। এবং যে ফেসগুলো আমরা নিয়মিত আসলে ফেস করি, সেটা হলো যে একজন খামারে আসলে সচেতন হয় না তার পশু সম্পর্কে। এখন বর্তমান পশু লালন পালন করলে বেশ ডেভেলপ হওয়া যায়, হাঁস, মুরগি, গরু, ছাগল। এখন সমস্ত দ্রব্যমূল্যের দাম বেশি হয়েও তারপরে যদি একটু সচেতন থাকে, ইনশাল্লাহ ডেভেলপ হওয়া সম্ভব। তো সর্বশেষ আপনি কি বলবেন, মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বিলাস, আপনার খামারিদেরকে না আপনার ব্যবসা পার্টনারদেরকে নিয়ে? তারা কেমন টাকা দেয়, কেউ দেয় না, মানে এই লেনদেনে একটা ঝামেলা হয় বাঙালিদের ভিতরে। এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে? আসলে লেনদেন নিয়ে এরকমই হয়ে যাবে, কেউ দেবে কেউ দেবে না, সবাই এক না, হাতের 5টা আঙুল যেমন এক না, লেনদেনও সবাই ফ্রেশ না। কেউ ভালো হবে, কেউ মন্দ হবে, এইভাবেই আগে যেতে হবে, এর ভিতর থেকে আগে যেতে হবে। আর আমি খামারিদেরকে একটা কথাই বলবো, আপনারা প্রত্যেকটা প্রাণীকে প্রতিনিয়ত টিকা দেবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন এবং পর্যাপ্ত ঘাস লাগাবেন, এভাবে গরু পালবেন। আর যে ডাক্তার আপনার ভালো লাগে, যে আপনার পরামর্শ দেয়, তার সাথে সম্পর্ক, তার সাথে নিয়মিত কন্ট্যাক্ট করবেন। দেখবেন আপনি অল্প থেকেই এখান থেকে লাভবান হবেন। অনেক আর আপনাদের লাভবান হলে সে ডাক্তার লাভবান হবে, ফার্মাসিস্টও লাভবান হবে, সবাই হবে এবং ইভেন্টের সরকারও এর থেকে প্রফিটেবল হবে। সেক্ষেত্রে সবাইকে বলবো, সবাই সচেতনতার সাথে, বুদ্ধিদীপ্তের সাথে খরচ কমায়ে সুন্দরভাবে পশুপালন করেন, এখান থেকে আপনি অল্পতে লাভবান হবেন। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।